মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বিদুরকর্তা চৌমুহনীতে ডক্টর পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য, রাজ্য সরকারের প্রশাসনিক কার্য পরিচালনার সুবিধার্থে স্বাস্থ্য দপ্তরের 7টি কাউন্সিল অফিসকে বিদুরকর্তা চৌমুহনীস্থিত ডক্টর পিবি দাস মেমোরিয়াল ভবনের গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতলে স্থানান্তরিত করা হয়। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে একই ভবনের মধ্যে 7টি কাউন্সিল অফিস করা হয়েছে। এই কাউন্সিল অফিসগুলো হলো ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ডেন্টাল কাউন্সিল, ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিল, ত্রিপুরা নার্সিং কাউন্সিল, ত্রিপুরা আয়ুর্বেদিক কাউন্সিল অফ হোমিওপ্যাথিক মেডিসিন ত্রিপুরা এবং ত্রিপুরা স্টেট এলাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল। পূর্বে এই কাউন্সিল অফিসগুলো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অফিস বিল্ডিংয়ে ছিল। এদিন ডাক্তার পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এই দিনটিকে সমগ্র দেশের ডাক্তার দিবস হিসাবে পালন করা হয়। ডাক্তার দিবসে ডাক্তার পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবনের উদ্বোধন করা হয়েছে। ভবনে বিভিন্ন হেলথ কাউন্সিলের অফিসগুলি স্থানান্তর করা হয়েছে। এখন থেকে একই ছাদের নিচে সকল হেলথ কাউন্সিলগুলি থাকবে। এই ভবনের জন্য জায়গা দান করেছিলেন ডক্টর ফণীভূষণ দাস। তিনি চেয়েছিলেন এই জায়গা স্বাস্থ্য ক্ষেত্রের জন্য ব্যবহার করা হোক, কিন্তু পূর্বতন সরকার এই ভবনটি একটি বেসরকারি ল্যাবকে ভাড়া দিয়ে রেখেছিল। মঙ্গলবার এই ভবনে সকল হেলথ কাউন্সিলগুলিকে স্থানান্তরিত করা হয়। আজকের দিনে এটা স্মরণ করতে হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয়, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল, হোমিওপ্যাথিক কাউন্সিল, আয়ুর্বেদিক কাউন্সিল, নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা, এবং ওনার যে দান, এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে পিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম।